যখন আপনার উপরে ওই রিলেশনশিপ প্রবলেম থেকে আপনার পার্টনারের তরফ থেকে বারবার নানান রকমের অশান্তি ধেয়ে আসছে, বৃষ্টির মতো ধেয়ে আসছে, তখন কিন্তু আপনাকে আমরা একটা রেনকোট দিয়ে দেবো বা একটা ছাতা দিয়ে দেবো, আপনার গায়ে আঁচটা লাগবে না। আর রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে যেটা আপনি একলা যখন বলতে আসছেন যে আমার সমস্যা হচ্ছে, আপনি ভেবে দেখুন আপনার প্রথম সমস্যা কিন্তু সময় মতন ভাত খেতে দেয় না তার নয়, আপনার প্রথম সমস্যা হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি। প্রতি মুহূর্তে একটা চিন্তা যে এই বুঝে অশান্তি শুরু হলো, এই বুঝে অশান্তি শুরু হলো। আপনি এসে আমার সামনে বসবেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি চোখ বন্ধ করে বসবেন, আমি আপনার যেখানে যেখানে স্ট্রেস জমে রয়েছে ঠিক এইরকম ভাবে হাত দিয়ে ধরে ফেলে দেবো, আপনার স্ট্রেস চলে যাবে। এগুলো যখন আমরা হিল করি না, আমরা তখন প্রথমে দেখার চেষ্টা করি বা দেখি, স্ক্যান করে হোক যেভাবে আমরা দেখে নিই যে এর মূল উৎসটা কোনখান থেকে আসছে। যেমন একটা ছেলের যখন 16 বছর বয়স, তার স্ট্রেস হচ্ছে পরীক্ষা নিয়ে, পরীক্ষার দিনটা পার করে দিলেই তার স্ট্রেস চলে গেল। এখন খুব ডিপ রুটেড হিলিং হচ্ছে এটা, কারণ ডিপ্রেশনটা খুব গভীরে ঢুকে গেছে, দুটো ধাক্কা খেয়েছে, তো একটা মাতৃশোক, একটা সম্পর্ক হারানোর বেদনা। তো এইগুলোকে একটা একটা করে সরাতে হয়েছে। এই ক্ষেত্রে আমরা বেটিকে সপ্তাহে 3 দিন হিলিং করতাম। যেটা হয়েছিল, এই যে উপসর্গগুলো ছিল সেগুলো আস্তে 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 সরে যাচ্ছিল, কমে যাচ্ছিল, বাইরে বেরোচ্ছিল, বাবার সঙ্গে কথা বলছিল, বাবার সঙ্গে একসঙ্গে খেতে বসছিল, এবং একটা সময়তে গিয়ে বাবার সঙ্গে যখন খেতে বসেছে সেখানে বিভিন্ন জোকস বলতে শুরু করে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন গ্লাস অফ গসিপ। আমি রয়েছি অলিভিয়া আপনাদের সঙ্গে। আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা স্টুডিওতে আলোচনা করব, সেই সাবজেক্টের সম্বন্ধে মানে একদম ভিন্নধর্মীয় সাবজেক্ট, যে সাবজেক্টের সম্বন্ধে অনেকে জানেন, আবার বহু সংখ্যক মানুষ জানেনও না। তো এই সাবজেক্টের সম্বন্ধে একটু বলতে গেলে প্রথমে বলে রাখি, দেখুন, আমরা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক যে চিকিৎসাগুলো হয় সে সম্পর্কে আমরা মোটামুটি অবগত, কিন্তু এছাড়াও এমন একটি চিকিৎসা পদ্ধতি বা আরোগ্য পদ্ধতি যার দ্বারা মানুষকে বলা ভালো, মানুষকে একদম শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যাচ্ছে বর্তমান সমাজে দাঁড়িয়ে। সেই থেরাপিটি বা সেই আরোগ্য পদ্ধতিটির নাম হলো প্রাণিক হিলিং। এই প্রাণিক হিলিং এর যিনি বিশেষজ্ঞ, শ্রী সৌমিত্র বিশ্বাস, উনি আজকে আমাদের মধ্যখানে উপস্থিত হয়েছেন, আমাদের স্টুডিওতে এসছেন, এবং আমরা আজকে আলোচনা করবো এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে মানুষকে খুব দ্রুত সুস্থ করে দেওয়া যাচ্ছে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। নমস্কার। নমস্কার। রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে কি প্রাণিক হিলিং কাজ করে? আর এর সঙ্গে আরেকটা আমি কোশ্চেন করছি, সেটা হচ্ছে এই যে রিলেশনশিপ তো আমাদের একার সঙ্গে একার হয় না, মানে আমাদের সঙ্গে আরেকজনের হয়, তো দুজনকে কি প্রাণিক হিলিং এর থেরাপিটা দেওয়া দরকার হয়, নাকি একজনকে দিলে সে তার এনার্জিটাকে অন্যজনের কাছে ছড়িয়ে দিতে পারে? মানে কিভাবে আপনারা সামগ্রিকভাবে কাজ করে? রিলেশনশিপ প্রবলেম যেটা হয় না, সেটা সাধারণত একজনের সঙ্গে আরেকজনের দুজন ইনভলভ থাকেন বা 3 জন বা 4 জন, মানে 2 এর বেশি ইনভলভ থাকে। এখন যদি রিলেশনশিপটাকে হিল করতে হয় প্রাণিক হিলিং এর মাধ্যমে, তো সম্ভব, আমি প্রথমেই বলে দিয়েছি। যদি হিলিংটা করতে হয় তাহলে পরে প্রথম আমায় দেখতে হবে যে সম্পর্কটা যে তিক্ত জায়গায় গেছে, যে দুজন তার মধ্যে ইনভলভ, দুজনেই চাইছেন কিনা সম্পর্কটাকে ভালো করে তুলতে। যদি দুজনেই চান তাহলে দুজনেই আসবেন, আমাকে বলবেন যে আমাদের মধ্যে এরকম হচ্ছে, আমরা এভাবে পারছি না, আমি ওকে বিশ্বাস করতে পারছি না, ও আমায় বিশ্বাস করতে পারছে না। আমরা দুজনকে বসিয়ে একসঙ্গে মুখোমুখি বসিয়ে হিলিং করে দিই, এবং বেশ কিছুটা হিলিং লাগে, এটা কিন্তু রাতারাতি ফল দেয় না। আচ্ছা, সময় সাপেক্ষ, এবং সেটাতে হিল হয়ে সম্পর্কটা সুস্থ হয়ে যায়। কিছু জায়গায় আসে যখন হয়তো কেউ এসে আমাকে বলছেন যে আমার এই সম্পর্কের সমস্যা হচ্ছে, রিলেশনশিপ প্রবলেম রয়েছে, কিন্তু আমার স্ত্রী আসবেন না বা আমার স্বামী এগুলোতে বিশ্বাস করেন না। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রেও হিলিংটা করা সম্ভব, কিন্তু সময়টা অনেক বেশি লাগে। দুজনে মিলে উদ্যোগ নিলে যে কাজটা হয়ে যায়, যদি একজনকে করতে হয় তাহলে সময়টা অনেকটা বেশি লাগে। তার জন্য কিছু অ্যাডিশনাল প্রক্রিয়া আছে, মানে দুজনেই চাইলে আমি যে পদ্ধতিতে কাজ করব
যদি একজন আসেন তাহলে তার সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল প্রক্রিয়া আছে। আর রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে যেটা আপনি একলা যখন বলতে আসেন যে আমার সমস্যা হচ্ছে, আপনি ভেবে দেখুন আপনার প্রথম সমস্যা কিন্তু সময় মতন ভাত খেতে দেয় না তা নয়। আপনার প্রথম সমস্যা হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি। প্রতি মুহূর্তে একটা চিন্তা যে এই বুঝে অশান্তি শুরু হলো, এই বুঝে অশান্তি শুরু হলো। এইগুলো থেকে বার করে দেওয়া সম্ভব। আপনাকে আমি পাল্টা প্রশ্ন করছি, যখন আপনি বাড়ির বাইরে কোনো কাজে বেরোচ্ছেন, আপনি বুঝতে পারছেন আকাশে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, আপনি কি করেন? আপনি কি কোনো কায়দায় মেঘ সরিয়ে বৃষ্টি আটকে দেন, না একটা ছাতা বা বর্ষাতি মানে রেনকোট নিয়ে বেরোন? ডেফিনেটলি রেনকোট ছাতা নিয়ে সবাই বেরোবে। রেনকোট ছাতে নিয়ে বেরোবে। যখন আপনার ওপরে ওই রিলেশনশিপ প্রবলেম থেকে, আপনার পার্টনারের তরফ থেকে বারবার নানান রকমের অশান্তি ধেয়ে আসছে, বৃষ্টির মতো ধেয়ে আসছে, তখন কিন্তু আপনাকে আমরা একটা রেনকোট দিয়ে দেবো বা একটা ছাতা দিয়ে দেবো। আপনার গায়ে আঁচটা লাগবে না, সেইটা আপনার পক্ষে সহনশীল হয়ে উঠবে। তারপরে তো পদ্ধতি রয়েছে যাতে সম্পর্কটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, একদম একদম সেটাই। তবে এটা কিন্তু সময় দিতে হয়, সময়ের সাপেক্ষ। তবু যদি আমাকে একটু বলেন যে কতটা কিরকম সময় লাগতে পারে? সেটা নির্ভর করছে যার সমস্যা তার ভেতরটা কতটা তৈরি, পরিস্থিতি কতটা জটিল, তিনি যেখানে রয়েছেন সেই জায়গার টক্সিক কতখানি ভালো, কতটা তার পক্ষে অনুকূল, কতটা প্রতিকূল, সেইগুলোর ওপরে নির্ভর করে এটা হয়। আচ্ছা, কাজে এটার কোনো ডেফিনিট সময় কিন্তু দেওয়া যায় না। দেখুন এখন খুব কমন সমস্যা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস এখন প্রতিটা মানুষের, ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি। হ্যাঁ, তো স্ট্রেসের উপরেও কি কাজ করে এই প্রাণিক হিলিং? মানে স্ট্রেস কি কমানো সম্ভব হয়? মানে এই প্রাণিক হিলিং দ্বারা মানুষের যে টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলোকে কি মানে ক্যাপচার করতে পারে প্রাণিক হিলিং? স্ট্রেস আমাদের কাছে একটা খুব কমন সমস্যা। এখন আপনি নিজে ব্যক্তি মানুষ হিসেবে স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো বাইরে থেকে দেখছি স্ট্রেসটা হচ্ছে এক ধরনের এনার্জি, ডার্টি নেগেটিভ এনার্জি। এবার ধরুন ঘরে একটা কাগজ পড়ে রয়েছে, আপনি রাগারাগি করছেন বা কষ্ট পাচ্ছেন যে আমার ঘরটা নোংরা হয়ে গেল, আমি গিয়ে কাগজটাকে তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। স্ট্রেসের ক্ষেত্রে আমরা ঠিক সেই কাজটা করি। আপনি এসে আমার সামনে বসবেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি চোখ বন্ধ করে বসবেন, আমি আপনার যেখানে যেখানে স্ট্রেস জমে রয়েছে ঠিক এই রকম ভাবে হাত দিয়ে ধরে ফেলে দেবো, আপনার স্ট্রেস চলে যাবে। তবে এগুলো তো দীর্ঘমেয়াদী ব্যাপার, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলছি, কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু রাতারাতি একটা বিরাট ফল পেয়ে যাবেন সেটা হবে না। কারণ আপনি যেহেতু প্রথমেই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের কথা তুলেছেন, একটা ওষুধ খেলে কিন্তু আপনার রোগ নির্মূল হয় না। ডাক্তার আপনাকে বলেই দেন যে 12 ঘন্টা অন্তর খাবেন কি 4 ঘন্টা অন্তর খাবেন, কোর্স থাকে। এটা ঠিক সেরকম একটা শিডিউল কোর্স থাকে, সেই সময় ধরে কাজটা করতে হবে। যেহেতু আপনি বিশেষজ্ঞ, এই মানে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন মানুষকে সারিয়ে এসছেন বা এখনো পর্যন্ত আপনি আপনার চিকিৎসা দ্বারা বহু মানুষকে সুস্থ করছেন, তাহলে একটা ছোট্ট প্রশ্ন না রাখলেই নয় যে স্ট্রেস এর ক্ষেত্রে কতগুলো হিলিং দিতে হয় মানুষকে, মানে কতগুলো হিলিং এর মাধ্যমে সে দিলে তার ঠিকঠাক একটা রেজাল্ট পাবে? স্ট্রেস, অ্যাংজাইটি, এই ধরনের যা যা আছে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এলাম। এগুলো যখন আমরা হিল করি না, আমরা তখন প্রথমে দেখার চেষ্টা করি বা দেখি, স্ক্যান করে হোক যেভাবে আমরা দেখে নিই যে এর মূল উৎসটা কোনখান থেকে আসছে। যেমন একটা ছেলের যখন 16 বছর বয়স, তার স্ট্রেস হচ্ছে পরীক্ষা নিয়ে, পরীক্ষার দিনটা পার করে দিলেই তার স্ট্রেস চলে গেল। সেক্ষেত্রে আমাকে এমন বহু ক্ষেত্রে হয়েছে, আমাকে ফোন করে বলেছে যে আঙ্কেল আমার বেলা 11টা থেকে অঙ্ক পরীক্ষা আছে, প্রচন্ড স্ট্রেস হচ্ছে, আমার খুব ভয় করছে। একটা হিলিং এ তার স্ট্রেস চলে গেছে। সেই ছেলেটাই যখন বড় হচ্ছে, অফিসে চাকরি করতে যাচ্ছে, সেখানে আরেক ধরনের স্ট্রেস তৈরি হচ্ছে। সেই স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু যেটা সমস্যা, প্রতিদিন তাকে সেই অ্যাটমসফিয়ারে ঢুকতে হচ্ছে। কাজে সেইখান থেকে তাকে যদি বার করতে হয় তাহলে স্বাভাবিকভাবে সময়টা বেশি লাগবে। বর্তমান সমাজের এখন সব থেকে বড় রোগ হচ্ছে ডিপ্রেশন। ঘরে ঘরে ডিপ্রেশনের রোগী আপনি কিছু না হলেও পাবেন, মানে কম বেশি। তো সেক্ষেত্রে এই ডিপ্রেশন কাটিয়ে কোনো মানুষকে কি এই প্রাণিক হিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবন, স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভব? এবং এটা করতে আবারও জিজ্ঞেস করছি, কতগুলো হিলিং বা কতদিন লাগতে পারে তার সুস্থ জীবনে তাকে ফিরতে? হ্যাঁ, যে কোনো ডিপ্রেশনকে কাটিয়ে একজন মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাটা
প্রাণিক হিলিং এর মাধ্যমে খুবই সম্ভব। মানে এগুলো আমাদের কাছে, মানে আপনার কাছে এটা মনে হচ্ছে কিভাবে সম্ভব যদি আপনি প্রশ্নটা করছেন, কিন্তু আমাদের কাছে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। একদম, হ্যাঁ নিশ্চয়ই বলুন। এক ভদ্রলোক ফোন করলেন তার মেয়ের ব্যাপারে। মেয়ের ঘর থেকে বেরোয় না, ঘরের দরজা বন্ধ করে সারাক্ষণ গুনগুন করে কাঁদে। আচ্ছা। দুটো ঘটনা মেয়েটির জীবনে ঘটে গেছে। একটা হচ্ছে যে তার মা চলে গেছেন, মারা গেছেন, আর তার আগে পিছেই যে ছেলেটির সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক ছিল সেই ছেলেটি সরে গেছে, অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেছে। এই দুটো ধাক্কার আক্রমণ মেয়েটা সামলাতে পারেনি, ডিপ্রেশনে চলে গেছে মেয়েটা। ঘর থেকে বেরোতে চায় না, কলেজে যেতে চায় না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় না, খেতে বসতে পারে না, খিদে পায় না মেয়েটার, মানে খেতে গেলে খাওয়ার পরে বমি করে ফেলে। আর সারাক্ষণ মাথায় হাত দিয়ে ঘরের ভেতরে যে কি ভাবে সে ওই জানে। ঘরটা অন্ধকার করে রেখে দেয়, কাউকে ঢুকতে দেয় না, ঘর নোংরা হয়ে থাকে। তো সেই ভদ্রলোক যখন আমার কাছে এসে কথাগুলো বললেন, আমার প্রথম কাজ হচ্ছে আমি বললাম যে আমি একটু আপনার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। মেয়ে তো কিছুতেই কথা বলবে না, যে না ও কথা বলেই না কারোর সঙ্গে। আর বাইরের লোককে দেখলে একটা কোনো আতঙ্ক ঢুকে গেছে, বাইরের লোক দেখলে আসতেই চায় না। তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই, ওই ভদ্রলোক যেহেতু ওর বাবা, ওর গার্জেন, তার সঙ্গে কথা বলে আমরা মেয়েটির হিলিং শুরু করলাম। এখন খুব ডিপ রুটেড হিলিং হচ্ছে এটা, কারণ ডিপ্রেশনটা খুব গভীরে ঢুকে গেছে। দুটো ধাক্কা খেয়েছে, তো একটা মাতৃশোক, একটা সম্পর্ক হারানোর বেদনা। তো এইগুলোকে একটা একটা করে সরাতে হয়েছে। এই ক্ষেত্রে আমরা মেয়েটিকে সপ্তাহে 3 দিন হিলিং করতাম, একদিন অন্তরে একদিন হিলিং হতো। মোটামুটি মাস 3 মতন হিলিংটা করতে হয়েছিল আমাদের। তারপর থেকে সে ক্রমশ সুস্থ হতে শুরু করে। আমি আবারও বলছি, রাতারাতি ফল পাওয়া যায় না। মেয়েটি কিন্তু 3 মাসের মাথায় পরিপূর্ণ সুস্থ হয়নি। যেটা হয়েছিল, এই যে উপসর্গগুলো ছিল সেগুলো আস্তে 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 সরে যাচ্ছিল, কমে যাচ্ছিল। বাইরে বেরোচ্ছিল, বাবার সঙ্গে কথা বলছিল, বাবার সঙ্গে একসঙ্গে খেতে বসছিল, এবং একটা সময়তে গিয়ে বাবার সঙ্গে যখন খেতে বসেছে সেখানে বিভিন্ন জোকস বলতে শুরু করে দিয়েছে। ওর বাবা সেই দিন আপ্লুত হয়ে আমাকে জানালেন যে মেয়ে এটা করেছে। আমি বললাম মেয়ে ভীষণ ভালোভাবে রেসপন্স করেছে, আর কয়েকটা হিলিং এর মধ্যে দেখবেন ও একদম নর্মাল স্বাভাবিক মানুষে দাঁড়াবে। ওকে কলেজে যেতে বলুন এবার। এতক্ষণ আপনারা শুনলেন প্রাণিক হিলিং এর থেকে আমরা কি কি উপকার পেতে পারি, কিভাবে মানুষকে প্রাণিক হিলিং সাহায্য করছে, এবং ওষুধ ছাড়ার কোনো প্রয়োজন নেই। ওষুধের পাশাপাশি আপনার প্রাণিক হিলিং নিলে শারীরিক ভাবে শুধু না, মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন। বাচ্চাদের মনোযোগটা অনেক বেশি সক্রিয় হয়ে যায়। এমনকি প্রাণিক হিলিং আপনি শিখতেও পারেন আপনার নিজের জীবনচর্চায় কাজে লাগানোর জন্য। ওনারা সেই প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকেন। আপনারা চাইলে নিচে দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে ওখানে ফোন করে নিতে পারেন। আপনারা সুস্থ হতেও আসতে পারেন, শিক্ষা নিতেও আসতে পারেন। সমস্ত ধরনের ব্যবস্থা ওনারা করে থাকেন। আপনারা একবার যোগাযোগ করে নেবেন, ওনাদের কাছে যাবেন, এবং আপনারা শারীরিক, মানসিক এবং সম্পূর্ণভাবে সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা। এবং তার জন্য যা যা করার ওনারা আপনাকে সেই পথ অনুগমন করাবেন। এবং প্রত্যেক সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের পডকাস্ট দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের এই যে জার্নিটা সেটাকে আরো আপনারা দীর্ঘমেয়াদী করে দিন, এইটুকুনি কামনা আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো পডকাস্ট অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকুন, নিরাময় থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করছি।